হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের সেবার জন্য যেসব কার্যাবলী সম্পাদন করেছেন, এইসব কার্যাবলীর জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তিনি কি কি কার্য সম্পাদন করেছেন? প্রথমত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত বন্ধু। তিনি যেহেতু মহানবীর বন্ধু ছিলেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতে থাকে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে। দ্বিতীয় পয়েন্ট হলো ইসলামের গ্রহণ, প্রচার এবং প্রসারে ভূমিকা। তৃতীয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করে, তখন সংকটময় অবস্থা তৈরি হয়। এই সংকটময় অবস্থায় দৃঢ় মনোবল রাখেন তিনি। তারপরে কি করে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কার্য সম্পাদন। দাফন কার্য সম্পাদন হওয়ার পর তিনি ইসলামের খলিফা নির্বাচিত হয়, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে তিনি খলিফা নির্বাচিত হলেন। এরপর তিনি ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করার পরপরই স্বধর্মত্যাগীরা বিদ্রোহ ঘোষণা করে। তিনি তাদের দমন করেন। জাকাত বিরোধীদের বিদ্রোহ দমন করে। এরপর হলো ভণ্ড নবীদের যুদ্ধ। এই ভণ্ড নবীদের দমন করতে গিয়ে অনেকগুলো হাফেজ শহীদ হয়। যেহেতু সেই যুগে কুরআন সংকলনের জন্য কোনো ব্যবস্থা ছিল না, সবগুলো মুখস্থ করে রাখা হতো। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরআন সংকলনের ব্যবস্থা করে। কুরআন সংকলন করা হলো। এইবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তিম ইচ্ছা পূরণ করা হয়। তার অন্তিম ইচ্ছা ছিল সিরিয়ায় তিনি অভিযান প্রেরণ করবেন, কিন্তু মহানবী অসুস্থ থাকার কারণে এই অভিযানটি স্থগিত রাখা হয়। এরপর হযরত আবু বকর যখন ইসলামের খলিফা নির্বাচিত হয়, তখন তিনি সিরিয়ায় অভিযান প্রেরণ করে। এটি হলো মহানবীর অন্তিম ইচ্ছা। এরপরে তিনি বহিঃশত্রুর বিরুদ্ধে অভিযান প্রেরণ করে। এই সব কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।